আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি। অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সে। এবং এই কোর্সে আমরা বাংলা প্রথম পত্রের প্রত্যেকটি গল্প, প্রত্যেকটি কবিতা এবং নাটক ও উপন্যাসের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ লাইন ধরে ধরে ব্যাখ্যা সহকারে তোমাদের পড়িয়ে দিচ্ছি। এবং সেই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা বাংলার খুবই একটা সুপরিচিত কবিতা আমি কোনো আগন্তুক নই এটা পড়তে যাচ্ছি। এবং আজকের ক্লাস শেষে বলা যেতে পারে এই যে কবিতার মতো আসলে তোমাদের যত খুঁটিনাটি সমস্যা আছে সকল এই কবিতার আঙ্গিকে শেষ হয়ে যাবে। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুল মুস্তাকিম এবং আমি আমার চ্যানেলে এই সকল রিলেটেড যত ঝামেলা আছে এগুলো নিয়েই ভিডিও করি, যাতে তোমাদের একটু পড়াশোনা করতে সহজ হয়। এবং আমি নিজেও আসলে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে, তার কারণে আমি জানি যে পড়াশোনা করতে ঝামেলা কোথায় কি হয়। তো এই সব কারণে আসলে সব ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং এই ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে হবে। এবং আরেকটা কাজ করো না, সেটা হচ্ছে নোটিফিকেশন অন করো না, তাহলে নতুন ভিডিও কী করে পাবে? অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিবে, সেটা বেল আইকন অন করা হোক বা ফেসবুকে নোটিফিকেশন অন করা হোক। তো চলো, আসলে অনেক কথাবার্তা হয়েছে, এবার ক্লাসে যাই। আমি কোনো আগন্তুক নই, লিখেছেন হচ্ছেন আহসান হাবীব। তো আহসান হাবীব সম্পর্কে আমরা একটু পড়ে নিই যে আহসান হাবীব 1917 সালের 2রা জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বরিশালের ব্রজমোহন কলেজে আইএ পর্যন্ত অধ্যয়ন করেন, অর্থাৎ দ্যাটস মিনস 12 পাস করেন। কর্মজীবনে তিনি সাংবাদিকতা পেশা হিসেবে গ্রহণ করেন। গভীর জীবনাবোধ, আশাবাদ তার কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করে। তার কবিতায় স্নিগ্ধতা পাঠক চিত্তে এক মধুর আবেশ সৃষ্টি করে। তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এক মানবতার পক্ষে বক্তব্য রেখেছেন। তার প্রথম কাব্য হচ্ছে রাত্রি শেষ, এছাড়া ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি তার উল্লেখযোগ্য কাব্য। ছোটদের জন্য তিনি কবিতার বই জ্যোৎস্না, রাতের গল্প, ছুটির দিনে দুপুর, রানী খালের সাঁকো তার কিশোর পাঠ্য উপন্যাস। আহসান হাবীব তার সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক পুরস্কার লাভ করেন। দৈনিক বাংলা পত্রিকায় তিনি সম্পাদক থাকাকালে 1985 সালের 10 জুলাই তার জীবন অবসান ঘটে। তো এই ছিল আসলে তার আহসান হাবীব সম্পর্কে ওভারঅল যা কিছু। এবার আমরা একটু শব্দার্থ টিকা পড়ি, এবং তোমরা যারা রেগুলার ক্লাস করো তোমরা জানি যে শব্দার্থ টিকা কেন পড়ানো হয়, যাতে এটা সম্পর্কে আসলে অচেনা শব্দগুলো পড়তে সুবিধা হয়, পাশাপাশি জ্ঞানমূলক এবং এমসিকিউতে যাতে এই বহু নির্বাচনীতে এই প্রশ্নগুলো যেন তোমরা ভুল না করো। আসমান অর্থাৎ আকাশ, সাক্ষী অর্থাৎ কোনো কিছু নিজে নিজে দেখছে, চোখে দেখেছেন এমন কেউ। জমিন অর্থাৎ ভূমি, নিশির রাত অর্থাৎ নিশির রাত্রে। গ্রামীণ কর্তব্য অর্থাৎ গভীর রাত বোঝাতে। অভ্যাগত অর্থাৎ গৃহে এসেছে এমন ব্যক্তি, আগন্তুক নিমন্ত্রিত অতিথি। ধানের মঞ্জুরি অর্থাৎ মঞ্জুরি অর্থাৎ মুকুল বা শীষ, ধানের মঞ্জুরি অর্থাৎ ধানের শীষ বা মুকুল। নিশিতা হচ্ছে গ্রামীণ এক ধরনের গাছ। জমিলার মার সব চিনি অর্থাৎ গরিব অভাবী শ্রেণীর প্রতিনিধি জমিলার মা। তাদের রান্নাঘর শূন্যই থাকে সাধারণত, কারণ রান্না করার খাদ্য উপাদান তাদের নেই। যেহেতু রান্না হয় না, তাদের খাবারও খাওয়া ওঠে না, তাই থালা বাসন শুকনো থাকে। কবি এই অবস্থায় কথা বলে। স্নিগ্ধ মাটির সুবাস, মাটির মিষ্টি গন্ধ, তার মায়াবী আকর্ষণীয় গ্রাম বাংলা। দুপাশে ধানের ক্ষেত, আমার অস্তিত্বে গাথা গভীর গ্রামীণ জীবনের। বেড়ে উঠেছেন দুপাশে মাঠ, পথে প্রান্তরের মতো ক্ষেতের সরু পথ, তার পাশে ধানের সমারোহ, এবং একটু এগিয়ে গেলে বিশাল নদীর কিনার। কবির মনের ভেতর অস্থিমজ্জার পথ গঠিত আছে। এই সবই আসলে কবির খুবই চেনা। তো এবার একটু আমরা কবিতাতে দেখি। আমাদের শব্দার্থ টিকাতে পড়া শেষ। তো কবিতাটা যদি দেখার আগে তোমাদের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে এটা কোথা থেকে কালেক্ট করা হয়েছে। তো কবিতাটা মূলত হচ্ছে তোমাদের পাঠ্যবই থেকেই কালেক্ট করা হয়েছে, ব্যাখ্যাটা আমার নিজের। তো এই যে আমি অর্থাৎ বিভিন্ন অনলাইনে সাজিয়ে নিয়েছি, একা তো আসলে সম্ভব না। তো এই ব্যাখ্যাটা আমার নিজের, এবং আমি আশা করছি তোমরা যদি চাও যে ব্যাখ্যাটা অনুসারে এই পিডিএফটা পড়বে, তার কারণে আমার ফেসবুক পেজে আমাকে একটু নক দিয়ে আমি তোমাদের যথাসম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেখো, আসলে আমি হয়তো একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিয়েছি। তো ওই ড্রাইভ লিঙ্কটা দিয়েও আসলে তোমরা এটা পড়তে পারবে। এছাড়া যদি তোমরা আমার সাথে দাগিয়ে পড়তে চাও তোমাদের পাঠ্য বই, সেটাও সম্ভব। আসমানের তারা সাক্ষী সাক্ষী জমিনের ফুলেই, অর্থাৎ কবি আকাশের তারাদের জমিনের ফুলদের সাক্ষী হিসেবে মেনে নিয়েছেন। প্রমাণ করেছেন এই যে এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, দেশের আত্মিক সংযোগ নিয়েছে। নিশিরাইত বাঁশবাগান বিস্তার জোনাকি সাক্ষী, সাক্ষী জারুল জামরুল সাক্ষী, অর্থাৎ রাতের সময় ঝলমল জোনাকি বাঁশবাগান সাক্ষী। জারুল ও জামরুল গাছও সেই পরিচয় বহন করে। প্রকৃতির সব কিছু আছে আত্মিক পরিচয় চেনে। পুবের পুকুর তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মাছরাঙা আমাকে চেনে। অর্থাৎ পূর্বের পুকুর, ডুমুর গাছের ডালে মাছরাঙা স্থির দৃষ্টি, সব কিছু কবির পরিচিতি। এবং এটি কবির এই ভূমির গভীর আত্মিক সম্পর্ককে আসলে বোঝা যায়। তার এই ভূমি প্রাণী বা পাখি পক্ষীগুলো তাকে চেনে। আমি কোনো
অভ্যাগত নই, খোদার কসম আমি ভিনদেশী প্রতীক নই। তিনি বলছে তিনি এই মাটির নেটিভ অর্থাৎ এই মাটির সন্তান, তার কোনো অতিথি বা বিদেশি নাম, দেশপ্রেম বা স্থানীয় আত্মপরিচয় প্রকাশ পেয়েছেন। আমি কোনো আগন্তুক নই। ব্যাখ্যা অর্থাৎ তিনি বলার চাচ্ছেন যে আসলে এই কথা তিনি কোনো অচেনা কেউ নয়, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে শাব্দিক নিয়মে অর্থাৎ তিনি জন্মগতভাবে এই মাটির অধিবাসী শাব্দিক নিয়ম অর্থাৎ স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে এইখানে মাটির অংশ, এখানেই থাকি আর এখানেই থাকার সর্বত্রই থাকা। অর্থাৎ কবি বলেছেন সে তার থাকার প্রমাণ তার সমস্ত জীবনের অভিজ্ঞতা ও কার্যকলাপে দেখিয়েছেন, অবিচ্ছিন্ন আত্মিক সংযোগ এখানে প্রকাশ পেয়েছেন। সারা দেশে আমি কোনো আগন্তুক নেই, এই অর্থাৎ পুরো দেশ জুড়ে তার আত্মপরিচয় বিদ্যমান, সে ভিন্ন দেশে নয়, তার সবকিছু এই দেশের সংযুক্ত। রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, অর্থাৎ প্রাকৃতিক উপাদান রৌদ্র বাতাস মেঘ বিকেল পাখিরাও তাকে চেনে। অর্থাৎ কবি জন্মভূমির সঙ্গে অন্তর্গত আত্মীয়তার চিহ্ন প্রকাশ পেয়েছে। তারা জানে আমি কোনো অনিত্য নই। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী সাক্ষী অর্থাৎ পাখি বা ধানের মঞ্জুরি অথবা কবিকে চেনে। এটা হচ্ছে অভ্যস্ত স্বভাবের প্রমাণ দেয় গ্রামের কৃষি জীবন এবং প্রাকৃতির সঙ্গে যে তার একটা পরিচিতি আছে, এটা এখানে প্রকাশ পেয়েছে। তার চিরল পাতার টলমল শিশির সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা, অর্থাৎ ধানের পাতার যে শিশির জ্যোৎস্নার আবরণ প্রকৃতির সৌন্দর্য কবির সঙ্গতিকে প্রমাণ করে। নিশিন্দার ছায়া অকাল বার্ধক্য নত কদমালি অর্থাৎ নিশিন্দা গাছের ছায়া এবং বদ্ধ কদমালি গ্রামের পরিচিত দৃশ্য মানুষের সঙ্গে কবির ঘনিষ্ঠ। তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন আমি, অর্থাৎ বৃদ্ধ কদমালির চোখে ক্লান্তি কবি চেনে এবং তার চিরচেনা আত্মীয় সে। মানুষের সঙ্গে প্রগাঢ় একটা সম্পর্ক, মানে মানুষের চোখ দেখলে তার মনের কথা বলে দিচ্ছে তাদের কতটা গভীর সম্পর্ক তাদের। জমিলার মার শূন্য কাখার আন্দাঘর শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। অর্থাৎ গ্রামের মানুষের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক, জমিলার মাকে চেনেন, তার যে অভাব, তার যে রান্না করতে পারছে না যার ফলে যে আসলে তার থালাবাটি শুকিয়ে গেছে এটা সে জানে। তার স্থানীয় সমাজ এবং আর্থিক সংযোগ এবং এই সকল ক্ষমতা অর্থাৎ ঘরের ক্ষমতা পরে জানতে পারে না। তাহলে জমিলার মাঝে রান্না করে খেতে পারছেন এটা তো আসলে আত্মার সম্পর্ক না থাকলে কেউ কাউকে বলে না এবং সেটাও সে জানে। হাত রাখো বৈঠার লাঙলে দেখো আমার হাতে স্পর্শ লেগে আছে কেমন গভীর দেখো, অর্থাৎ কবিতার মাটির স্পর্শ গ্রামের সঙ্গে সম্পর্ক ভৌত অনুভূতি করে দেখাচ্ছেন। এটি দেশপ্রেম এবং আত্মিক সংযোগকে আসলে অনেক কাছে কানেক্ট করে। মাটিতে আমার গন্ধ, আমার শরীর লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস, আমাকে বিশ্বাস করে আমি কোনো আগন্তুক নেই। কবি নিজেকে মাটির অংশ হিসেবে বর্ণনা করেছেন, তার শরীরে অস্তিত্ব মাটির সঙ্গে মিশে আছে, প্রকৃতির দেশের সঙ্গে অন্তর্নিহিত মিলন প্রকাশ। দুপাশে ধানের ক্ষেত সরুপথ ব্যাখ্যা গ্রামের এই ধান ক্ষেত পথ যা কবিকে ঘিরে রাখে গ্রামের পরিচিত পরিবেশ আসলে কবির খুবই পরিচিত। সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা আমি এই উধাও নদীর, অর্থাৎ নদীর দৃশ্য বা নদীর সঙ্গে কবির অস্তিত্বের সংযোগ রয়েছে, কারণ নদীর সন্নিবেশ কি এক কুল ভাঙা এক কুল এবং এক এক স্থানে আরেক জায়গায় সংযোগ সৃষ্টি করা, সেই কথা সে বলছে। কবির জীবনের গভীরতা এবং সঙ্গের মিলন, মুগ্ধ এক অবোধ বালক, অর্থাৎ তিনি বলেছেন যে কবি নিজেকে এক মুগ্ধ নির্দোষ বালক হিসেবে উপস্থাপন করেছেন যে দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং এই শৈশবের সরল আনন্দ বা আর্থিক মিলনের এটাই আসলে তার প্রতীক। এবার আমরা একটু পাঠ পরিচিতি পড়ে আসা, পাঠ পরিচিতি পড়লে কোনো গল্প বা কোনো কবিতার সম্পূর্ণ থিম ক্লিয়ার হয়ে যায়। তো চলো আমরা পাঠ পরিচিতি পড়লে আমাদের এই কবিতার সম্পূর্ণ কথা ক্লিয়ার হয়ে যাবে। তো জন্মভূমির সঙ্গে মানুষের আজীবন সম্পর্ক, এর সব কিছুই তার মনে কত চেনা কত জানা। আমাদের এলাকাও তো আসলে আমাদের কত সুপরিচিত, জনগণের মধ্যে শিকড় গেছে থেকে মানুষ তাই সমগ্র দেশকে আপন করে পায়। এই অনুভূতি তুলনাহীন। দেশ মানে তো মানুষের চারপাশে প্রকৃতি নয়, একে আপন সত্তার অনুভব করা। আর দেশকে অনুভব করলে দেশের মানুষকে আপন মনে হবে। আমাদের এই কবিতায় সেই অনুভবে আন্তরিক ক্ষমতা সুন্দরভাবে তুলে ধরেছেন কবি। তিনি উচ্চারণ করেছেন তিনি কোনো আগন্তুক নয়, তিনি যেমন আসমান জমিন ফুলের জোনাকির পুকুর কিংবা মাছরাঙা কেনে তেমনি তারাও তাকে চেনে। পাখি কার্তিকের ধান বা শুধু শিশির নয়, তিনি এই জনপদের মানুষকে ভালোভাবে চেনেন। তিনি কদমালি জমিলার মার মতো মানুষের চিরচেনা, কারণ এদের ভিতরের সমস্যা তিনি জানেন। কবি অনুভব করেন যে লাঙল জমিতে ফসল ফলায় সেই লাঙল এবং মাটির গন্ধ তার গায়ে লেগে আছে, তার শরীরে লেগে আছে, কারণ এই মাটির সৃষ্টি যেহেতু সে। ধান খেতে তার ধুধু নদীর কিনার, অর্থাৎ গ্রামীণ জনপদের সঙ্গে তার জীবন বাঁধা, তার সঙ্গে তার অস্তিত্ব। এই হচ্ছে মানব জীবন এবং এইটাই দ্বারা হচ্ছে তার সঙ্গে মানুষের গভীরভাবে অস্তিত্ব ফুটে উঠেছে। তো আসলে এই ছিল হচ্ছে আমাদের কবিতাতে, এবং কবিতাটি পড়ে তোমাদের কি বিস্তারিত তোমরা কি বুঝতে পেরেছো এটা তো কমেন্ট বক্সে জানাবা। কিন্তু আমার মতে আসলে এখানে গ্রামীণ পরিবেশে যে আমি কোনো আগন্তুক নই দ্বারা বোঝানো হচ্ছে যে আমি আসলে এই মাটিরই সন্তান, আমার এখানে অস্তিত্ব, আমার সব কিছু এখানে, আমি তো আসলে এই মাটির সব কিছু জানি, যার দ্বারা আসলে এখানে বোঝানো হচ্ছে যে তাদের এই সকল যে বৈশিষ্ট্য এটা তার জন্মভূমির প্রতি তার আবেগ এবং এই আবেগের প্রতি সে আসলে আকৃষ্ট। তো এই ছিল হচ্ছে আজকের এই
আমি কোনো আগন্তুক নই আহসান হাবীবের কবিতা কবিতা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবো। পাশাপাশি এরকম আরও অনেক ভিডিও আপলোড হচ্ছে, এগুলো একটু রেগুলার দেখে নিও। ও পাশাপাশি যদি অন্য কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এছাড়া যদি এই ভিডিও ছাড়া অন্যান্য ভিডিও দেখতে চাও তার কারণে কী করতে হবে, হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটিকে ফলো করতে হবে এবং উভয় স্থানে যাতে নোটিফিকেশন অন থাকে সেটা কিন্তু শেয়ার করতে হবে। তো এই পাশাপাশি আসলে নিজের শরীরের যত্ন নিয়ে পাশাপাশি পড়ার প্রতি একটু মনোযোগ দাও, সময় চলে আসতে কাছিয়ে। তো অন্যান্য স্কুলের পরীক্ষা বা টেস্ট পরীক্ষা বা এসএসসি পরীক্ষা যেটাই হোক কারণ এসএসসি 26, 27 এবং 28 ব্যাচের প্রত্যেকটি ব্যাচের জন্য যেহেতু করা হচ্ছে, তো তোমাদের প্রত্যেকের কথা চিন্তা করে সেভাবে পড়ানো হচ্ছে, তো তোমরা সেভাবে একটু পড়ো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো অ্যান্ড সিরিয়াসলি পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।